আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসআই থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে সার্কুলারটি আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তো এখানে আবেদনের সময়সীমা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম, তারপর আমি বিস্তারিত বলবো। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণের সময় হচ্ছে 6 তারিখ 4 মাস 2026 থেকে 20 তারিখ 4 মাস 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদনের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। সো চলুন আমরা সম্পূর্ণ সার্কুলারটা একবার দেখে আসি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো সম্পূর্ণ সার্কুলারটি বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য বাধাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 26টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। এখানে আপনারা সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 3 নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার, বেতন স্কেল 10তম গ্রেড, পদ সংখ্যা 17টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 4 নম্বর পদটি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13তম গ্রেড, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 5 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 6 নম্বর পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর, বেতন স্কেল 15তম গ্রেড, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 7 নম্বর পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 8 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 9 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে। পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্সটি থাকতে হবে। 10 নম্বর পদের নাম হচ্ছে রিসিপশনিস্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 11 নম্বর পদটি হচ্ছে ফিল্ড স্টাফ, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 109টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 12 নম্বর পদটি হচ্ছে টেলিফোন লাইনম্যান, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল 20তম গ্রেড, পদ সংখ্যা 24টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। তো এখানে যতগুলো পদের নাম বললাম, প্রত্যেকটি পদে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এরপর আসি, আবেদনকারীর বয়স কত হতে হবে। এখানে 1/3/2026 তারিখে যাদের বয়স 18 থেকে 32 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। যাদের বয়স 18-এর নিচে 32-এর উপরে তারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, এখানে আবেদন করার জন্য কোন পদের জন্য কত টাকা আবেদন ফি জমা দিতে হবে। 1 থেকে 3 নং পদের জন্য 200 টাকা আবেদন ফি জমা দিতে হবে। 4 থেকে 10 নং পদের জন্য 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং 11 থেকে 13 নং পদের জন্য 50 টাকা আবেদন ফি জমা দিতে হবে। তো এখানে কিভাবে টাকা পাঠাবেন সম্পূর্ণ বিষয় এখানে লেখা আছে। অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন বা ওয়েবসাইট থেকে আপনারা সার্কুলারটা ডাউনলোড করে নিতে পারেন। অনলাইনে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 6/4/2026 খ্রিস্টাব্দ দুপুর 12টা থেকে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 20/4/2026 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে সার্কুলারটা দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটা সম্পূর্ণ আপনারা ভিডিওতে ভালোভাবে বুঝবেন, তারপর আপনারা কমেন্ট করবে। আর যে সময়টা আপনাদেরকে দিয়েছে আবেদন করার জন্য, অবশ্যই এই আবেদনের সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদনটি সম্পূর্ণ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকাটা পরিশোধ করবেন। যদি টাকাটা পরিশোধ না করেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।